হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 15 পেজ নম্বর 182 ডেসক্রাইব করব। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। এবং তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো কি বলেছে দেখো, নিজে করি। নিচের ছক যে কোনো পদ্ধতিতে হিসাব করে পূরণ করার চেষ্টা করি। এখানে কি দিয়েছে দেখো, অতিক্রান্ত দূরত্ব দিয়ে দিয়েছে, প্রয়োজনীয় সময় দিয়ে দিয়েছে, আর এখানে গতিবেগ বার করতে বলেছে। পরেরটাই দেখো, প্রয়োজনীয় সময় বার করতে দিয়েছে, আর এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে। তো আগের দিন তোমাদের আমি একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম। এইখানে দেখো, এই ত্রিভুজের মধ্যে তোমাদের বলে দিয়েছিলাম কিভাবে সূত্রগুলো তোমরা ফর্ম করবে, আর ফর্ম করে কি দাঁড়াচ্ছে সেইগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো এগুলোকে জাস্ট হালকা করে আমি এখানে লিখে নিচ্ছি। তো ত্রিভুজটাকে আমি পরের পাতায় এই জায়গাটাতে নিয়ে নিলাম, আর এখান থেকে সূত্রগুলো জাস্ট আরেকবার লিখে নিচ্ছি। তো প্রথমেরটাতে দিয়েছে গতিবেগ বার করতে। এই গতিবেগ সমান কি লিখতে পারবো আমি, দূরত্ব বাই সময় লিখবো। তাহলে এখানে লিখে নিচ্ছি, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তো চলো হিসাবগুলো করে নিই এবার। প্রথমে 1 নম্বরে দূরত্ব দিয়েছে দেখো 120, তাহলে ওপরে লিখে নিচ্ছি 120 এত কিমি। আর সেটাকে কি দিয়ে ভাগ করব, সময় দিয়ে ভাগ করব। তাহলে সময়ও আমাকে দিয়ে দিয়েছে, দেখো দিয়েছে 5 ঘন্টা। তো এই ক্ষেত্রে আমি 5 দিয়ে কাটছি, 5 1 কে 5, আর এখানে হচ্ছে 5 2 এ 10, 5 4 এ 20। তাহলে এটা কত বেরোচ্ছে, 24/1 বেরোচ্ছে। তার মানে এখানে তুমি শুধু 24 লিখতে পারবে। আর ওপরে রয়েছে কি, কিলোমিটার, তাহলে তুমি লিখবে কিমি। আর নিচেতে রয়েছে ঘন্টা, তার মানে এখানে তুমি পার এর সাইনটা দেবে, মানে হচ্ছে প্রতি বা পার ঘন্টা। কারণ নিচেতে দেখো রয়েছে 1 ঘন্টা, সেই জন্য তুমি সেটাকে লিখবে কি না, পার ঘন্টা। তাহলে এখানে লিখে নিলাম 24। অবশ্যই তার সাথে তোমাকে এককটা লিখতেই হবে, তাহলে 24 কিমি পার ঘন্টা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো প্রতি ক্ষেত্রে তোমাকে এইরকম একক দিয়ে দিয়ে করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমি এককগুলো দিচ্ছি না, জাস্ট ডাইরেক্টলি করে দিচ্ছি। করে একদম ডাইরেক্টলি এইখানেতে আমি এককটা লিখে দেব। তো এর পরেরটাই কি দিয়েছে দেখো, দূরত্ব দিয়েছে 276, আর প্রয়োজনীয় সময় দিয়েছে 6 ঘন্টা। তাহলে 6 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে 6 1 কে 6, আর এখানে হচ্ছে 6 4 এ হচ্ছে 24, 3 ভাগশেষ থাকছে 6 6 এ 36 হয়। তাহলে এটা কত বেরোচ্ছে, 46/1, যেটাকে তোমরা লিখে নেবে 46 কিমি পার ঘন্টা। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তারপরেরটা হবে 18/1। 18/1 মানে তুমি শুধু লিখে নিতে পারবে 18, আর প্রথমেতে রয়েছে কিমি, তাই তুমি লিখে নিলে কিমি, আর পার ঘন্টা। তো এরপর চলে যাই পরেরটাতে। দেখো অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ দিয়ে দিয়েছে, তোমাকে প্রয়োজনীয় সময় বার করতে হবে। তাহলে এইখানে প্রয়োজনীয় সময় মানে তোমাকে দূরত্বকে ভাগ করতে হবে গতিবেগ দিয়ে, মানে নিচে হবে গতিবেগ আর ওপরে হবে দূরত্ব। তাহলে চলো লিখে নিই। ওপরে দূরত্ব, তাহলে প্রথমে দূরত্ব দেখো 1 6 0 0 রয়েছে, আর নিচে গতিবেগ, তাহলে গতিবেগ কত দিয়েছে 32, তাহলে লিখে নিচ্ছি 32। গতিবেগের একক কি রয়েছে, মিটার, এখানে আমি লিখে নিচ্ছি মিটার। গতিবেগের কি রয়েছে না, মিটার পার মিনিট রয়েছে। তো এই ক্ষেত্রে ওপর নিচে কাটাকুটি করে নিচ্ছি। দেখো 16 2 এ 32 হয়, আর ওপরে হচ্ছে 16 1 কে 16, আর 0 0। আচ্ছা নিচে 2 1 কে 2 করছি, আর ওপরে হচ্ছে 2 5 এ 10, আর 0। তাহলে এটা কত বেরোচ্ছে, 50 বেরোচ্ছে। আর এই মিটার আর এই মিটার কেটে যাচ্ছে, আর নিচেতে কি রয়েছে, পার মিনিট রয়েছে। তো এইটা পরের লাইনে কি হবে না, শুধু মিনিট হয়ে যাবে। তাহলে এটা বলছি আমি কি না, 50 মিনিট। এটা আসলে হচ্ছে কিরকম ভাবে জাস্ট একটু বলে নিচ্ছি তোমাদেরকে। এখানে হচ্ছে
মিটার, আর নিচেতে কি ছিল, মিটার পার মিনিট ছিল, তাই না? তো পরের লাইনে আমি লিখে নিচ্ছি মিটার, আর ভাগ দিলাম, মানে ভাগের সাইনটা, তারপর এই মিটার বাই মিনিট যেটা রয়েছে সেটাকে জাস্ট ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি। এটা হচ্ছে মিটার বাই মিনিট। তো দেখো এই যে ভাগ চিহ্নটা রয়েছে এটাকে আমি ভাগ ফর্মেই লিখে নিচ্ছি। লিখছি পরের লাইনে মিটার, তারপর এই যে ভাগটা রয়েছে এই ভাগটার জায়গায় লিখছি ভাগ, তারপর লিখে নিচ্ছি মিটার বাই মিনিট। দেখো এইটাকে জাস্ট এই জায়গায় পুরো কপি পেস্ট করে দিলাম। এবার দেখো আমরা পরের লাইনে এটাকে কি লিখতে পারবো, ভাগটাকে গুণ লিখতে পারবো। তাহলে মিটার ভাগটাকে আমি পরের লাইনে কি করতে পারি, গুণ করতে পারি। যাই আমি গুণ করব তখনই এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে না, মিনিট বাই মিটার। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। এবার আমি জাস্ট লবের মিটার আর এখানে হরের মিটার কাটাকুটি করে দিলাম। তাহলে কি পড়ে থাকছে দেখো, শুধুমাত্র এই মিনিটটা পড়ে থাকছে। তাহলে একক হিসাবে কি হচ্ছে না, শুধু মিনিটটা পড়ে থাকছে। ওই জন্য এইখানে এই যে এককের কাজটা হয়েছে এইখানে কিন্তু শুধুমাত্র মিনিটটা পড়ে থাকছে। তোমরা যখন দেখবে যে হরের মধ্যে পার মিনিট বা পার আওয়ার রয়েছে সেটাকে তোমরা পরের লাইনে লবেতে জাস্ট এককটা লিখে দেবে পার ছাড়া, মানে এইটা ছাড়া তোমরা লিখে দেবে। তো দেখো আমি যখন লিখেছি এখানে কিন্তু শুধু মিনিটটাকেই লিখে নিয়েছি, কারণ এখানে সমস্ত ক্যালকুলেশন করে আমরা কিন্তু মিনিটই পাচ্ছি। তো প্রত্যেক ক্ষেত্রে আমি আর এই ক্যালকুলেশনটা করব না, আমি জাস্ট ডাইরেক্টলি ক্যালকুলেশন করে এই জায়গাগুলোতে বসাতে শুরু করছি। তো এখানে আমরা সূত্রটা কি পেয়েছিলাম, সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আমি শুধু এখানে দূরত্বের দুটা লিখে নিচ্ছি, আর ডিভাইডেড বাই গতিবেগ। তো এখানে এইটা বাই এইটা হবে, তো লিখে নিচ্ছি 25 কিমি বাই 80 মিটার পার সেকেন্ড। এখানে দেখো কিমি রয়েছে আর এটাতে রয়েছে মিটার, তো এখানে আমি কিমিটাকে মিটারে কনভার্ট করে নিচ্ছি। 25 তার সঙ্গে আমি কত গুণ করব না 1000 গুণ করব। যখন আমি 1000 গুণটা লিখলাম তখনই আমি সেখানে কিন্তু মিটারের এককটা লিখে নিচ্ছি, ডিভাইডেড বাই 80, এখানে লিখছি মিটার পার সেকেন্ড। এবার দেখো কাটাকুটি করে নিচ্ছি, এখানে 0 আর 0 কাটলাম, এবার হচ্ছে 4 2 8 হয়, আর এখানে হচ্ছে 4 25 100 হয়। তাহলে পরের লাইনে হচ্ছে 25 গুণ 25 মানে হচ্ছে 625 ডিভাইডেড বাই 2, এককটা কি হবে না সেকেন্ড হবে। আমি একটু আগেই ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে এখানে বেরোচ্ছে 312.5 এত সেকেন্ড। তো এখানে লিখে নিচ্ছি 312.5 সেকেন্ড। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই পরেরটাতে। পরেরটা হচ্ছে 52 বাই 1.3। এককগুলো দেখে নিই ঠিকঠাক আছে কিনা। এটাতে কিমি রয়েছে, এটাতেও কিমি রয়েছে, তো ওপরে হচ্ছে এত কিমি আর নিচেতে হচ্ছে কিমি পার মিনিট। তো এটা পরের লাইনে কি লিখতে পারবে না, ওপরে 52 যেমন আছে লিখলাম, নিচে 1.3টাকে আমি শুধু 13 লিখলাম,
আর এখানে পয়েন্টের পর দেখো একটা ডিজিট রয়েছে, সেই জন্য ওপরেতে কি করব না একের পিঠে একটা শূন্য বসিয়ে নেব। যদি ওপরে পয়েন্ট থাকতো তাহলে আমরা নিচেতে বসিয়ে নিতাম। এবার পয়েন্টের পর একটা ডিজিট আছে বলে একের পিঠে আমি একটা শূন্য বসালাম। তো এখানে এককটা কি হবে, মিনিট হবে, কারণ কিমি আর নিচের কিমিটা কেটে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 13, 4 হচ্ছে 52, তাহলে কত বেরোচ্ছে, 4 আর 10কে গুণ করলে হচ্ছে 40। তাহলে এখানে লিখে নিচ্ছি 40, এখানে মিনিট বেরিয়েছে, তাহলে এটা লিখে নিচ্ছি মিনিট। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই পরেরটাতে। তো পরেরটাতে দেখো অতিক্রান্ত দূরত্ব বার করতে বলেছে। তাহলে এইখানেতে অতিক্রান্ত দূরত্ব মানে এই যে ওপরেরটা বার করতে গেলে আমাকে গতিবেগ আর সময়কে গুণ করে নিতে হবে। তাহলে চলো এখানে করে নিই, লিখে নিচ্ছি অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে কি না গতিবেগ ইন্টু সময়। তাহলে প্রথমেরটাতে দেখো গতিবেগ দিয়েছে 45, একক হচ্ছে কিমি পার ঘন্টা। এটা মানে কি কিমিটা রয়েছে লবে আর ঘন্টাটা রয়েছে হরে নিচেতে, ইন্টু সময় যেটাকে দিয়েছে হচ্ছে 1.5 কি ঘন্টা। তো এখানে তোমাদের দেখে নিতে হবে এককগুলো এক আছে কিনা। তো দেখো এখানে কিমি রয়েছে, সেটা তো ম্যাটার করছে না, এখানে ঘন্টা আর এখানেও ঘন্টা রয়েছে, তাহলে আমার একক চেঞ্জ করার কিন্তু কোনো দরকার নেই। তাহলে সিম্পলি এখানে তুমি 45 গুণ 1.5 এটাকে লিখে নেবে। পাশেতে এখানে হচ্ছে কিমি বাই ঘন্টা, যেটা আমি সেটা এরকম ভাবে লিখে নিচ্ছি ঘন্টা, এটার ক্যালকুলেশন কিন্তু আলাদা হচ্ছে। আর এখানে কি রয়েছে, ঘন্টা রয়েছে, তো এই ঘন্টাটাকে আমি লিখে নিচ্ছি আলাদা করে ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে এই ঘন্টা আর এই ঘন্টা কেটে গেল, তাহলে কি একক পড়ে থাকছে, শুধুমাত্র কিমি পড়ে থাকছে। আর এইখানে দেখো 45 রয়েছে আর গুণ লেখা আছে 1.5, তাহলে 1.5টাকে তুমি কি লিখবে, 15 লিখবে, আর নিচেতে কত লিখবে না 10 লিখবে, কারণ পয়েন্টের পর একটা ডিজিট আছে, তাই একের পিঠে একটা শূন্য বসবে। এখন আমরা কাটাকুটি করে নেব। তোমরা এটাকে কাটাকুটিও করতে পারো অথবা 45-এর সাথে 15কে ডাইরেক্ট গুণ করেও দিতে পারো, গুণ করে লাস্টের দিক থেকে একটার আগে পয়েন্ট বসিয়ে দিতে পারো। তো এখানে আমি 45 গুণ 15ই করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 675, 675 বাই 10 এত কি হবে, কিমি হবে। তাহলে পরের লাইনে এটা হবে 67.5 কি হবে না কিমি হবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। প্রত্যেকবার আমি এককটাকে দেখাবো না, জাস্ট নাম্বারগুলোকে আমি ক্যালকুলেশন করে বসিয়ে দেব। তো এটার জন্য হচ্ছে কত, 67.5 কিমি। তো চলো পরেরটাই কি বলেছে দেখে নিই। তো পরেরটাতে বলেছে মিটার পার মিনিট, এককগুলো দেখে নিচ্ছি, আর এটাতেও মিনিট রয়েছে, তাহলে এখানেও আমার কিছু করার নেই। আমি কি করব না জাস্ট 165 এর সাথে কাকে গুণ করব না সময়কে গুণ করে নেব 24, মানে 24, এই যে গতিবেগের সঙ্গে সময়ের গুণফল। তো এটা কত বেরোচ্ছে, গুণ করলে গুণফল বেরোবে দেখবে 3960, তাহলে এটা বসিয়ে নিচ্ছি 3960, আর এককটা হচ্ছে কত না মিটার। এককটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ওটা একটু ঠিক করে তোমাদের দেখে বসাতে হবে। তো চলো পরেরটায় কি বলেছে দেখে নিই। পরেরটা বলেছে 5 কিমি পার আওয়ার বলেছে, আর এখানে দেখো মিনিট দেওয়া আছে, তাহলে তোমরা কি করবে না এই যে ঘন্টাটা আছে সেটাকে মিনিটে কনভার্ট করে নিতে পারো। তো এখানে 5 কিমি আর নিচেতে 1 আওয়ার লিখে নিচ্ছি, মানে ঘন্টা, তাহলে তোমাদের এখানে একটু বুঝতে সুবিধা হবে। গুণ 10 মিনিট। তো পরের লাইনে 5 কিমিটাকে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি, তাহলে 5 ইন্টু 1000 হয়ে যাবে, মানে 1000 হয়ে যাবে। আর নিচেতে 1 ঘন্টাটাকে আমি করে নিচ্ছি 60 মিনিট, মানে একের জায়গায় যখনই আমি 60 লিখবো তখনই আমার এককটা হয়ে যাবে কত না মিনিট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ওপরে আমি কি লিখবো না মিটার লিখবো, কারণ 1000 গুণ করে নিয়েছি, আর নিচেতে কি হবে না মিনিট হবে।
আর এখানে দেখো 1 মিনিট লিখে রেখেছি, এটা অ্যাকচুয়ালি 10 মিনিট। তো এখানে লিখে নিচ্ছি 10 আর এখানে মিনিট। তো এই মিনিট আর এই মিনিট কেটে গেল, তো এখানে 0 আর এখানে 0 কেটে যাচ্ছে। আর এখানে হচ্ছে কত, ওপরে দাঁড়াচ্ছে 5000 আর নিচে দাঁড়াচ্ছে 6। এটা করলে দেখবে বেরোবে 833.33। তো এটা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু মিটার বেরোচ্ছে, এখানে পাশে মিটার হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি 833.33, এত কি না মিটার। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এবার আমি বাকিটা ডেসক্রাইব করে দিচ্ছি। দেখো কি বলেছে, আজ রবিবার, আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে কিছু কাজ করতে তাড়াতাড়ি এত মিটার পার মিনিট বেগে সাইকেল চালিয়ে আমার বন্ধু পরেশের বাড়ি গেলাম। তার মানে এটা তোমাকে গতিবেগ বলে দিয়েছে, এবং গতিবেগের মধ্যেই 1 মিনিটে কত মিটার গেছো সেটা কিন্তু তোমাকে বলে দিয়েছে, 160 মিটার গেছো। পরেশের বাড়ি আমাদের বাড়ি থেকে এত কিমি দূরে, তার মানে তোমাকে গতিবেগ বলে তো দিয়েইছে, তার সাথে কি বলে দিয়েছে, দূরত্ব, এত কিমি দূরে অবস্থিত, তার মানে দূরত্বও বলে দিয়েছে। আজ আমিও পরেশ স্টেশনে যাব অনুপ স্যারকে নিয়ে আসার জন্য। তো এখানে কি বলেছে, কিন্তু পরেশের বাড়ি যাবার পরে আমার সাইকেল খারাপ হয়ে গেল, তাই আমি ও পরেশ রিকশায় চেপে স্টেশনে গেলাম। আমি সাইকেলে করে যে সময়ে পরেশের বাড়ি এসেছিলাম সেই সময়ে রিকশায় করে স্টেশনে গেলাম। রিকশার গতিবেগ ছিল মিনিটে এত মিটার। তার মানে এখানে কি বলেছে, গতিবেগ বলে দিয়েছে তোমাকে একটা অন্য ফর্মে, কিন্তু এটা কার গতিবেগ, এটা হচ্ছে রিকশার গতিবেগ। আর আগের যেটা বলেছিল সেটা কার গতিবেগ না, সেটা সাইকেলের গতিবেগ, কারণ সে সাইকেল চালিয়ে গেছিল। তো এখানে কি বলছে, পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত ছিল হিসাব করি। তার মানে কি বলেছে, এই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটা সে বাড়ি থেকে ফার্স্টে সে পরেশের বাড়ি গেছে। তার মানে এখানে হোমের জন্য, বাড়ির জন্য আমি হোম লিখে রাখছি মানে এইচ, আর এখানে পরেশের বাড়ি গেছে, সে কিসে গেছে না এখানে সাইকেলে গেছে। তো সেখানে বেগ কত ছিল না 160 মিটার পার মিনিট ছিল, ঠিক আছে। এবার কি করেছে, সে পরেশের বাড়ি থেকে তারপর আবার স্যারকে আনতে গেছে, স্যার ধরো এখানে আছে, তাহলে এই জায়গায় যখন গেছে সে কিন্তু রিকশায় গেছে, ফার্স্টে তারা সাইকেলে গেছিল কিন্তু এই জায়গায় রিকশায় গেছে, তখন তার গতিবেগ কত ছিল না 150 মিটার পার মিনিট ছিল। এখন তোমায় জিজ্ঞাসা করেছে রিকশার গতিবেগ কত ছিল, আর এইখানে তোমাদের একটা কথা বলে দিয়েছে, পরেশের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব হচ্ছে 2.4 কিলোমিটার। এই যে এই ইনফরমেশন কটা দিয়ে দিয়েছে তোমাকে। তো পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত তোমায় জিজ্ঞাসা করেছে, তাহলে তোমরা কি পেলে, দুটো গতিবেগ পেয়েছো আর একটা কিন্তু দূরত্ব পেয়েছো। তাহলে এত কিমি বেগে যখন যাচ্ছিল সাইকেলে তখন কিন্তু সে এতটা দূরত্ব কভার করেছিল। এবার এত গতিবেগে গেলে সে কতটা দূরত্ব কভার করবে সেইটা কিন্তু জিজ্ঞাসা করেছে। এখন কথা হচ্ছে এখানে হাজারটা কেন গুণ করলো, এখানে দেখো তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, এইখানে রয়েছে মিটার আর এইখানে রয়েছে দেখো কিলোমিটার, তাহলে দুটো তো আলাদা হয়ে গেছে। তাহলে সেই জন্য এইখানে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে গিয়ে কিন্তু হাজারকে গুণ করে নিয়েছে, কারণ এখানে দেখো মিটারে কনভার্ট করেছে, তো সেই জন্য 1000 গুণ করে কিন্তু এইটা এসেছে। তো গতিবেগের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক না, যদি সে খুব তাড়াতাড়ি যায় তাহলে সে খুব বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। এখন তার যদি গতিবেগ কম থাকে, মানে সে যদি আস্তে আস্তে সাইকেল চালায় বা আস্তে আস্তে রিক্সাটা চালায়, তাহলে সেই ক্ষেত্রে সে কম ডিস্টেন্স অতিক্রম করবে বা কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে গতিবেগ কমার সাথে সাথে কিন্তু এখানে দূরত্বটাও তারা কম অতিক্রম করছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু সরল সম্পর্ক হচ্ছে। তো গতিবেগ বাড়লে বা কমলে
একই সময়ে যথাক্রমে বেশি দূরত্ব বা কম দূরত্ব অতিক্রম করব। মানে এখানে বলতে চাইছে গতিবেগ বাড়লে সে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, আর যদি কমে তাহলে সে কম দূরত্ব অতিক্রম করতে পারবে। তাই এটা সরল সমানুপাতে আছে। তাহলে মধ্য পদ দুটোর গুণফল হবে, দেখো এখানে মধ্য পদ দুটোর গুণফল, আর এইখানে এই পদটা দিয়ে কিন্তু ভাগ করে নিয়েছে। তো এখানে কত অ্যান্সার বেরোচ্ছে না, এইটা অ্যান্সার বেরোচ্ছে। তার মানে পরেশের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে এত মিটার। এমনিতেও আমি বলেছিলাম যে যদি তোমাদের সরল সম্পর্ক থাকে তাহলে তোমরা এই পদটার সাথে এই পদটা গুণ করে নেবে, মানে কোনাকুনি গুণ করে নেবে, আর এইখানে যে পদটা থাকবে সেটা দিয়ে ভাগ করে নেবে। তাহলে দেখো এখানে এইটা দিয়ে ভাগ করে নিয়েছে, আর ওপরেতে এই দুটো পদকে দেখো লিখে নিয়েছে। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো পরের দিন বাকিটা পরের পেজে ডেসক্রাইব করব। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।